हेलो। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताआला वबरकातुहू। अय्युहल इख्वाtul ईमान, इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़, खलक़ल इंसाना मिन अलक़, इक़रा वरब्बुकल अकरम अल्लज़ी अल्लमा बिल कलम अल्लमाल इंसाना मा लाम याअलम। পবিত্র কোরআনের প্রথম নাযিলকৃত সূরা সূরা আলাক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই পৃথিবীতে প্রথম শব্দ এসেছে ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। তাই প্রত্যেকটি মানব শিশু এবং প্রত্যেকটি মানব সন্তানের প্রথম শিক্ষা হওয়া উচিত আল কোরআন। আজকের এই অনুষ্ঠান ইশাআতুল কোরআন ফাউন্ডেশন আয়োজিত এই ছোট্ট কচিকাচাদের কোরআন প্রতিযোগিতার পবিত্র অনুষ্ঠানে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজনের পিছনে যারা পরিশ্রম করছেন, যারা অত্যন্ত পরিশ্রম করে আজ কয়েকদিন ধরে এই আয়োজনের সম্মেলন একত্রিত করেছেন, ধন্যবাদ জানাচ্ছি মাহবুব ভাইকে এই আয়োজন করার জন্য। আমরা এই পৃথিবীতে আমাদের সময়সীমা ক্ষণস্থায়ী, তাদকুরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই পৃথিবীতে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভাষা ছিল আরবি। আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন নাযিল করেছেন, সৃষ্টি করেছেন, কোরআনের ভাষা হচ্ছে আরবি। আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব তখন আমাদের ভাষা হবে আরবি। প্রত্যেকটি প্রশ্ন আপনাকে আরবিতে করতে হবে। আমরা যে ভুল করেছি আমাদের সন্তানদেরকে সেই ভুল করতে দেব না। আমার দেশের শিক্ষার ব্যবস্থার মধ্যে আরবি শিক্ষার সবচেয়ে বাধ্যতামূলক ম্যান্ডেটরি শিক্ষা হওয়া উচিত। আমি দেখেছি দেশের বাইরে যখন মিডল ইস্টে আমরা গিয়ে থাকি, পাকিস্তান থেকে একটা লোক যখন মিডল ইস্টে যায় ওর স্যালারি হয় 2 লক্ষ টাকা। আর একজন পাকিস্তানি আরবি শিখতে লাগে 3 মাস, আর আমরা বাংলাদেশ থেকে গেলে আরবি শিখতে লাগে 20 বছর। এটা আমার চোখে দেখা। তাই বাঙালিরা স্যালারি পায় 25,000, আর পাকিস্তানিরা শুরুতে পায় 2 লক্ষ টাকা। আরবি ক্যাপাবিলিটি তার বেশি। এই জন্য প্রসঙ্গটা বিরোধী চলতে যাচ্ছে। আজকে আমাদের অনুষ্ঠানের কথা সেটা নয়, আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি যে মাদ্রাসা শিক্ষা কতটা ইম্পর্টেন্ট আজ আমাদের অনেক বড় বড় স্কলাররা দেখিয়ে দিয়েছেন। আজহারি সাহেব বিশ্ব বরেণ্য একজন বক্তা, আপনারা জানেন আমাদের বাংলাদেশের কৃতি সন্তান। এমরাতি ওনার বাসা, এখানে ওনার বেড়ে ওঠা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান উনি একজন মাদ্রাসার ছাত্র ছিলেন। একটা বড় রাষ্ট্রের এখন উনি প্রেসিডেন্ট, সারা বিশ্ব লিডিং এর পিছনে উনি আছেন। আমাদের এই আমার সম্মুখে যে ছাত্ররা আছে আমরা জানি না আগামীকাল তারা কি হবে। হতে পারে এখান থেকে কোনো একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারে, ইনশাআল্লাহ সবাই বলি। তো আমি উদ্বোধনী অনুষ্ঠানে আর দীর্ঘায়িত করবো না। এই অনুষ্ঠানে আমি আসতে পেরে অত্যন্ত গর্ববোধ করছি। মানুষের সকল সম্মানের মালিক একমাত্র আল্লাহ, তারাই মানুষকে সম্মানিত করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেছেন সরল পথে পরিচালিত হওয়ার জন্য। আমরা সরল পথে পরিচালিত হই। শুধু 2টি আয়াত পড়লে মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল চিজ সারমর্ম চলে আসে। সেটা হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পুরা মানব জাতির সৃষ্টি শুধু ইবাদতের জন্য। প্রত্যেকটি কাজ একটা ইবাদত যদি আমরা এটা সহি শুদ্ধভাবে ভালোভাবে বিসমিল্লাহর সাথে আল্লাহর নাম করে করি। আর একটা আয়াতে যদি আমরা বলতে যাই, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই 2টা আয়াতই মানুষের জীবনের শেষ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আজকের এই অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে। আমি সবার পক্ষ থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করলাম। আজ এই ছোট ছোট
মুক্তিযোদ্ধা স্কলারদের কোরআন তেলাওয়াত শুনবো। আমি নিজকে গর্ববোধ করছি আজকে এখানে এসেই কয়েকজন এই কোরআন তেলাওয়াতের বিচারক আমাদের সাথে বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অত্যন্ত শুকরিয়া আদায় করছি। এই বলে আমি আমার উদ্বোধন অনুষ্ঠান শেষ করলাম। আসসালামু আলাইকুম।